আসসালামু আলাইকুম মামুর প্যাটার্ন মেটেনা সবাই কেমন আছেন আজকে আইনারা দেখে আমি একদিনে কেমনি সিলেট ঘুরে এফার ভাই একটা দিন সিলেট ঘুরার লাগে আমরা রাজা 10টা বাজে আমরা এলাকায় তো গাড়ি ছাড়ছি যাতে সারা রাত জার্নি টার্নি করে আমরা হজরক্ত গে সিলেট তাই হজরক্ত সিলেট তাই এটা চিন্তা করছি কারণ আমরা যাতে একদিনে 4-5টা জায়গা ঘুরতে পারি এই চিন্তা করে এখন আইনারা হয়তো চিন্তা করতে পারি নুমা আমাকে সারা বিলে একদিনে 4-5টা জায়গা ঘুরে এলবো সিলেটে তাও আবার একদিনে কোন এলাকা তো যাইবো একদিনে 4-5টা জায়গা ঘুরে এলবো আর সমস্যা না আমি কইতাছি আইনারা আমি কোন এলাকাতে যাই আমরা বাড়ি কিশোরগঞ্জের ইটনাতা না আইনারা পরিচয় দিতে তার কইতে আমি কইতে আমরা আয়া পড়ছি সারা রাত জার্নি করে সিলেটের শাহজালাল মাদার এখন আমরা সকলে গাড়ি থেকে নেমে হাঁটি পা করে মাদারের দিকে আগাইতেছি আপনারা দেখতেছেন চারপাশটা কত সুন্দর এই যে দেখেন মাদারের গেট কত সুন্দর সাইড দিয়ে অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা সিলেটের মাদারের ভিতরে প্রবেশ করতেছি মাদারের ভিতরে ডুয়ার পরে মাদারের সৌন্দর্যটা আমাদের চোখকে বাঁধলো কি সুন্দর টাইস এই পাশে অনেক সুন্দর মানুষ এখনো শুয়ে রয়েছে ফজরে আদান এখনো পড়ানি একটু পরে ফাদারের আদান হলো এর মধ্যে আমরা 4-5টা ঘুরতেছি আর সৌন্দর্য উপভোগ করতেছি এত সুন্দর একটা পবিত্র স্থানে একটা অসুন্দর একটা জিনিস আমাদের চোখকে বাসলো এটা হইলে যে আমরা দেখলাম আশেপাশে বিভিন্ন ধরনের কিছু মানুষ আছে যে নেশা পানি করতেছে এইসব দূরকরণের জন্য সিলেট প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাইতেছি তাইলে আমাদের পবিত্র স্থানটা আরো পবিত্র থাকবে ছোট ভাই রিয়াদার বন্ধু সারোয়ার পোস্ট নিয়ে হাঁটতেছে এর মধ্যে আমাদের সেনাবাহিনী ব্রিগেড সজীব ভাই এসে আমার ক্যামেরার সামনে একটা সুন্দর পোজ নিল আর বললো আলহামদুলিল্লাহ। তারপর ফজরের নামাজ শেষে আমরা সকলে এখন বাইরের উদ্দেশ্যে যাবো গিয়ে গাড়িতে উঠবো আমরা প্রথমে উদ্দেশ্য হবে জাফলং যাওয়া এরপর বাইরে হওয়ার সময় আমাদের রহমান বন্ধু একটা আমাদের বিনোদন দিল যে আপনারা দেখেন বিনোদনটা কি ছিল সে প্রায় সময় আমাদের এরকম বিনোদন দিয়ে আমরা সবাই এখানে আমরা সবাই এনে আর আমরা এই যে ম্যানেজার মানে মেয়ে পাগল পিছনে একটা লাল পরি দেখতেছেন এটা দেখতে গেছে গান মানে নাই আসলে এটা তেমন কিছু না এটা আমরা আরমান বন্ধু আমাদের একটু বিনোদন দেয় এরকম বিষয় ফাউল কিছু না তারপর সে বিনোদন মজা টজা করে আমরা গাড়িতে উইটটা রওনা দিছি এরপর সকাল হয়ে পড়ছে এখন আমরা ডাইরেক্ট যাই জাফলং ঘোরাফেরা করে এরপরে আমরা পুরো সিলেটের আর কয়েকটা জায়গা আমরা ঘুরে দিলাম আপনার আমরা সাথে তখন আর দেখতে তখন সিলেটের হাওয়া রাস্তা আর ভাঙ্গাচোরা রাস্তাতে যাইতাছি গাড়ি টান নিতেছে এরপরে আয় পড়ছি আমরা সামনে পাহাড়ের সৌন্দর্য আমরা দেখি আমরা মনটা একটু শান্তি রাখতেছে এরকম পাহাড়ের সাথে আর গাড়ি এত সুন্দর করে চলতে যাইতে আমরা আঁকা রাস্তাতে যাইতেছি আর এর মধ্যে আমরা মনে হয়েছে যে একটা ভাইরাল গান বর্তমানে পাহাড়ের সাথে খুব ট্রেন্ডিং আছে সেই গানটা বাজানো দরকার এরপরে আমরা এই গানটা বাজায় দিছি একটু এরপরে আমরা ডাইরেক্ট এন্ট্রি করছি জাফলং আমাকে কি ভিউ ভালো লাগে পাহাড়গুলো দেওয়া কত সুন্দর কিন্তু এই পাহাড়গুলো হয়েছে ইন্ডিয়া আমরা তো সব পাহাড় নিচে আমরা দেখেছি খালি পানি আর নদী এরপরে পাহাড়ের সৌন্দর্য আর পিক তুলে আমরা আসছি নিচে পাথরের উপরে হাঁটতেছি আর ভিডিও করতেছি আসলে ভিডিও খালি আমি একলাই করতেছি আর বাকি সবগুলা পিক তুলতেছে এই যে দেখেন পিক কেমনে তুলে ওই জায়গায় এইখানে পিক তুলতেছে তারা কাপড় সাপড় বলতেছে নদীতে নামবো গোসল করবো এই যে দেন ইন্ডিয়ার পতাকা বাংলাদেশের পতাকা এটা হচ্ছে বর্ডার কোনো তার কাটা বেড়া নাই আছে খালি বেড়া এই যে দেখেন আমার বন্ধু আরমান কি সুন্দর স্টাইলে পিক তুলতেছে মায়াকে পাগল করার লাগে মায়া এত সুন্দর স্টাইল তো আর দিও না দিই নাই এইদিকে এনে দেন ছোটো ভাই রিয়াদার সারোয়ার ভাই ক্যামেরাম্যানের শিখাইতেছে এমনি পিক তুলবেন হেমনি পিক তুলবেন আর আমি খালি ভিডিও করি আর এই যে আমরা ডাক্তার মুস্তাক ভাই পিক তুলতেছে এরপরে আমি হাঁটতে আবার নদীর ফারে যাইতেছি তারা সবাই গোসল করবো আর আমার ক্যামেরাম্যান রাখছে আমি খালি ভিডিও করবাম এই যেমন কত সুন্দর ব্রিজটা এরপরে আয়ছি আমরা নদীর ধারো সবাই গোসল করার লাগে নামতেছে আর ক্যামেরাম্যানরা এনে সেট করতেছে যে এমনি পিক তুলবো হেমনি পিক তুলবেন আমরা এমনি পুষতাম হেমনি পুষতাম এই যে দেখতেছেন বন্ধু সজীব যাইতেছে গোসল করতে এরপরে দেখুন এই যে আমরা মুস্তাক ভাই ডাক্তার ভাই এনেও কাপড় সাপড় ভাও করতেছে কাপড় বলতেছে ইয়ে সে আইন দিয়া তিনও নাইন দেবে পানিতে এখন দেখুন বন্ধু সারোয়ারের লীলা খেলা দেখেন এই যে আমাদের সারোয়ার ভাই তিনি পানিতে নামছেন গোসল করতে পাশাপাশি এই যে ক্যামেরাম্যান তাদের এখানে সেট করা আছে তারা পিক তুলবে এবং গোসল করবে ওই যে ভিজে দেখতেছেন কোন ইন্ডিয়ার চ্যালেঞ্জ এরা নেটি নিয়ে সারু ভাই আর আমি কিছু একটু মজা টজা করতেছিলাম এমনি মজা টজা করে সবাই গোসল টুসুল করতেছে পিক তুলতেছে আমি খালি ভিডিও করতেছি আমি পিক তুলি এর মধ্যে দেখলাম আরমান ভাই হগলে মাত্র আইসে আয়া ব্যাগের মধ্যে সব কাপড় টাপড় গুছাইতেছে কাপড় খুলতেছে গোসল নাম এর মধ্যে আমার কিছু আমার একটা ভিডিও করে পানি ধরে দিয়ে দেয় পানি বরফ ফেলাম ঠান্ডা আমার কেমনে গোসল করাম আমার তো অনেক শীত লাগে আমরা এখন জাফলংয়ের থেকে ত্যাগ করবো আপনারা দেখতে পাচ্ছেন
তারপর গোসল টোসল করা শেষে আমরা তখন যাই আমরা তারপরে দিব পরে ইন্ডিয়ার কয়েকটা স্যার নোমা আন্ডার হাফ প্যান্ট পরে ঘুরতে রয়েছে ভাই কে তা কই আমাদের সরম গরম কিছু নাই কে। তারপরে সবকিছু শেষ করে আমরা উপরে আয়া পড়ছি, উপরে উঠতে আমরা একটা হোস্টেলে যাই, আমি না বই আমরা সকলে পিক নিই এবং আমি পিক তুলি না, সবাই পিক তুলছে। আসসালামু আলাইকুম, আমাদের যাত্রা ট্যুর শেষ। এখন যারা পিক তুলছে তার সাথে পিক বাছাই করে নিতেছে ক্যামেরাম্যানের কাছ থেকে। তারপরে পিক নেওয়া লাগে হোস্টেলের ভিতরে যাই, হোস্টেলের ভিতরে সবাই একসাথে বই আমরা পিক নিতেছি, মোবাইলের ভিতরে নিয়ে গিয়ে দিই বাইরে ভাই সবগুলো এমন এমন পিক তুলছে, ও মায়া মায়া বই একটা 1200, একটা 600, একটা 700, আর আমি কেবল মাত্র পিক তুলছি 46টা। এইভাবে পিক তোলার পরে সারো ভাই কি কয় একটু শুনুন। ভাই জাফলং এসে ছবি তুলবেন প্রচুর, তাহলে নগদ আসলে এই কথাটা কওয়ার কারণ একটু পরে আপনারা বুঝায় কইতাছি। আপনারা যদি জাফলং এ আসতে চান অবশ্যই একটু সাথে ভালো ফোন নাহলে ক্যামেরা নিয়ে আসবেন। জাফলং এর যা আছে মানে এদের যা বলছে মাথায় রাখেন। এবার আমরা জাফলং ত্যাগ করবো, আমরা আবার গাড়িতে উঠবো। গাড়িতে ওঠার সময় এসে গেছে, আমরা এখন আরেকটা স্পটে যাবো, আপনারা দেখতে থাকেন। এই যে মানে যারা লোকের পিক তুলছে প্রত্যেকটা লোক বাস খাইছি, জায়গার মধ্যে বাস। আমার কোনো ভাই মানে দোষ নাই যে আমার তেমন টাকা আছে, আমি মাত্র ছবি তুলছি কটা 20টা। আমার মানে এই লগে যেটা আছে না ব্যাগ তুললে আমার টাকা বেশি যায়। বাইরের কষ্ট একটাই, সঙ্গী যারা আছে সঙ্গীরা বাইরে তুই মানে মানে একদম ভরে দিতে। পিক তোলার পর আর পিক নেওয়ার পর সবার রিয়াকশনটা তো বুঝেনি, রিয়াকশনটা হওয়ার কারণ হয়েছে ভাই এখানে যারা পিক তুলতে গেছিল আর যারা পিক তুলছে এক লিখে ভাই 16-17টা পিক তুললে এরা সবাই ডাবল করে দেয়া দিছে, এই জন্য তাদের এই রিয়াকশন। লালাকাল, চলেন আমরা লালাকালের ভিউ উপভোগ করি। এরপরে জাফলং থেকে পিকের আমার একাটায় আমরা আইছি লালাকালের অসাধারণ ভিউ দেখতে, নীল পানি এসব দেখতে আমরা আইছি লালাকাল কেড়ে আইছি সারু ভাই সজীব ভাই আমরা কইব শুনেন। আমরা এখন আছি আপনার লালাকাল, সেই বিখ্যাত জায়গায়। এই যে পানি দেখেন কত সুন্দর, অনেকটা সুন্দর পরিবেশ। আপনারা আমাদের সাথে থাকুন এবং পরিবেশটা উপভোগ করুন। এখানে নীল পানি, আসলে বলতে কি পানিটা একদম নীল হয়ে আছে। লালাকাল কেন নাম রাখা হলো জানি না, নীল কাল রাখতে পারা যেত। আসলে বেটার নামটা প্রথমে বুঝতে পারিনি এটা কেরা লালাকাল রাখছে, পরে বুঝতে পারছি। পরে মানুষের কাছে জিজ্ঞেস করে বুঝলাম কেরা লালাকাল রাখা হয়েছে। আমরা এখন যাচ্ছি লালাকাল, কিন্তু এখানে তো লাল দেখতে পাচ্ছি না, এটা সব নীল। কে কেন লালাকাল ডাকলো এটা আমার প্রশ্ন। এটা আমরা এখন আমরা আইছি, হ্যাঁ তদন্ত করান দেখবো যে কেন এটাকে বলা হয় যে লালকাল, ঠিক আছে? লালাকাল, সরি লালাকাল। আচ্ছা চলো এটাকে আসলে নীলাকাল রাখা যেত, নামটা লালাকাল কেন রাখা হয়েছে বুঝি নাই। কি বলো, নীলাকাল রাখা যেত। লালাকাল, ঠিক আছে? এরপরে লালাকাল আর নীলাকাল করতে করতে আমরা এটা চারপাশের ভিউ উপভোগ করতেছিলাম। উপভোগ করার সময় আরমান ভাই কি কয় মাথায় পুরাটা মারা, ভ্রমণটা মাথায় মারা। এরপরে লালাকাল জায়গায় আমরা ঘোরাফেরা করছি, পিক টিক তুলছি, একটু আটাকাটি করলাম, চারদিকে নীল পরিবেশ দেখলাম। তারপর আমরা এখান থেকে বাইরে বাইরে হন আমাদের উদ্দেশ্য হলো শ্রীমঙ্গল। আসলে আমরা ভুল ভাবতেছিলাম যে লালাকাল এসে নীল পানি দেখতেছি, বাট লালাকাল কেন রাখা হয়েছে। আসলে লালাকাল এখানে নয়, এই যে দেখতেছেন বুটগুলা, এই যে বুটগুলা দেখতেছেন, এই বুটগুলা দিয়ে আপনার লালাকাল খাল যেটা বলা হয়, ওই খালে যাওয়া লাগবে আপনাকে, তাহলে আপনি লালাকাল দেখতে পাবেন এবং লালাকালের ভিউ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।